বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির স্বপ্ন দেখেন যারা, তাদের জন্য আমেরিকার H-1B ভিসা সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর আইনি লড়াই বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন H-1B ভিসার জন্য $1 লক্ষ ফি নির্ধারণ করেছে, যা আগের তুলনায় প্রায় 20 থেকে 50 গুণ বেশি। এই বিশাল অঙ্কের ফি নিয়ে এখন মার্কিন আদালতে চলছে তুমুল বিতর্ক। ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এর বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, এটি কোনো সাধারণ ফি নয়, বরং এটি একটি অসাংবিধানিক ট্যাক্স। এই নিয়মের ফলে দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। পরিসংখ্যানে দেখা গেছে, আগে যেখানে হাজার হাজার আবেদন জমা পড়ত, সেখানে গত কয়েক মাসে মাত্র 85টি আবেদন জমা পড়েছে। সরকার পক্ষের আইনজীবীদের দাবি, আমেরিকান কর্মীদের সুরক্ষা দিতে এবং কোম্পানিগুলোকে স্থানীয় জনবল নিয়োগে উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আদালতের বিচারক লিও সোরোকিন প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্টের ক্ষমতার কি কোনো সীমা নেই? যদি আজ $1 লক্ষ ফি নেওয়া হয়, তবে ভবিষ্যতে কি অন্য কোনো কঠিন শর্ত চাপিয়ে দেওয়া হবে? এই আইনি লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে আগামীর আন্তর্জাতিক শ্রম বাজারের ভাগ্য। সাধারণ কর্মীরা কি পারবেন এত বিশাল খরচ বহন করতে, নাকি মেধার বদলে এখন কেবল অর্থই হবে আমেরিকায় প্রবেশের চাবিকাঠি? আমরাও নজর রাখছি এই বড় সিদ্ধান্তের দিকে।